আপনি কি একজন গরুর খামারি হতে চান? খামার করতে কত টাকা লাগে? কোন জাতের গরু পালন করবেন? রোগ এবং তার প্রতিকার এই সম্পর্কে জানতে চান? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো একজন গরুর খামারির কোন কোন বিষয়ে ধারণা থাকতে হয়। প্রথমত, একজন গরুর খামারি হতে গেলে আপনার মনোবলটাকে স্থির রাখতে হবে, পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। গরুর খামার করতে গেলে আপনার হিসেবটা পাই টু পাই লিখে রাখতে হবে এবং বিক্রি শেষে প্লাস মাইনাস করে দেখতে হবে আপনার লাভ হলো না লস। কোন জাতের গরু পালন করা সুবিধা? আপনি যদি ফুল টাইম সময় দিতে পারেন, আপনার দৈনিক একটা ইনকামের জন্য গাভী গরু পালন করতে পারেন। আর যদি আপনার কাছে সময় কম থাকে, টাকা প্রতিনিয়ত না আসলেও চলে, সেই ক্ষেত্রে আপনি ষাঁড় গরু পালতে পারেন। গাভী গরু ও ষাঁড় গরু দুইটার ভালো এবং খারাপ দিক। ষাঁড় গরু প্রতিনিয়ত খাবার খাইতে থাকবে এবং অল্প পরিমাণ খাবারে ষাঁড় গরুকে মোটা তাজা করা যায় গাভীর তুলনায়। এটা হচ্ছে ভালো দিক। খারাপ দিক হচ্ছে বিক্রির আগ পর্যন্ত খাইতে থাকবে, বিক্রি শেষে সে এককালীন আপনাকে টাকা দিয়ে যাবে। গাভীর ক্ষেত্রে দুইটা ষাঁড় যে পরিমাণ খাবার খায়, একটা বড় জাতের গাভী সেই পরিমাণ খাবার খায়, এটা তার খারাপ দিক। একটা গাভী গরু প্রতিনিয়ত আপনাকে দুধ দিতেছে, সে কিন্তু আপনার একটা রোলিং টাকার উৎস হিসেবে কাজ করতেছে। শেড করতে কত টাকা লাগে? আপনি চিন্তা করবেন যে আমি একটা শেড 5 লক্ষ টাকা দিয়েও করতে পারবো, আমি একটা শেড 1 লক্ষ টাকা দিয়েও করতে পারবো। সেটা আপনার উপর নির্ভর করবে। আপনার দেশে যদি সিকিউরিটি সিস্টেম ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনি খোলামেলা সেটাও গরু পালন করতে পারবেন। সে থাকার জায়গাটা শুধু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই হবে। আর যদি ভাবেন যে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, সেট করার পরেও আপনার পরিপূর্ণ টাকা থাকবে, আপনি গরু পালন করতে কোনো অসুবিধা হবে না, সেই ক্ষেত্রে আপনি একটা খুব সুন্দর স্মার্ট শেড করে নিতে পারেন। 1.5 লক্ষ টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত একটা শেডের পিছনে খরচ করতে পারবেন 5 থেকে 10টা গরু পালনের জন্য। গরু পালনের সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে খাবার, ঘাস এবং শুকনা খাবার এবং দানাদার। এই তিনটার সংমিশ্রণে আপনার গরু পালন করতে হবে। ঘাস বাধ্যতামূলকভাবে, শুকনা খাবারের মধ্যে খড়, সাইলেজ এগুলো আপনি সরবরাহ রাখতে পারেন। আর দানাদার সেটা আপনি নিজে হাতে বানায় নিতে পারেন এবং বাজারে বিভিন্ন ফিড কোম্পানি দানাদার খাবার বিক্রি করে, রেডি ফিড, আপনি এগুলো খাইতে পারেন। পরিচর্যার ক্ষেত্রে যদি আমি কিছু ধারণা দেই, সেটা হচ্ছে আপনার গরুর ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গরুকে প্রতিনিয়ত গোসল দিতে হবে। মশা মাছির হাত থেকে গরুকে অবশ্যই রক্ষা করতে হবে, সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার হাত থেকে মুক্তি পাবেন। গরুর কিছু কমন রোগ আছে যেটা আমরা ভ্যাকসিনের মাধ্যমে প্রতিকার করতে পারবো। সেটা হচ্ছে এফএমডি, এলএসডি, তরকা, বাদলা। এই রোগগুলা পূর্ব প্রস্তুতিতে যদি আপনি ভ্যাকসিন করে রাখেন, সেই ক্ষেত্রে আপনার আক্রমণ হওয়ার চান্স অনেকটাই কম থাকে। আমরা গরু পালন সম্পর্কে যতটুকু সম্ভব আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন বিক্রি সম্পর্কে কিছু ধারণা দেবো। সেটা হচ্ছে, আপনি গরু পালন করলেন ঠিক, কিন্তু বিক্রির সময় আপনি যদি উপযুক্ত দাম না পান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই ক্ষেত্রে আপনার বাজার মনিটরিং করতে হবে। আপনার যে গরুগুলো আছে ঠিক ওই সেম সাইজের গরুগুলা বাজারে কিরকম দাম চলে, মার্কেট যত যাচাই করবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে। তো আজকের মতো এই পর্যন্ত। গরুর খামার সম্পর্কে যদি কোনো তথ্য আপনাদের জানার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার।